চলে এসেছি বন্ধুরা আমার আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 12 তারিখ আর এখন বাজে 7:30। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন ফ্রেশ হচ্ছি, ব্রাশ টাশ করছি, মেয়েকেও তুলে দিয়েছি কারণ মেয়ের স্কুল। তো গতকাল ওকে আমি স্কুলে পাঠাইনি কারণ শরীরটা ঠিক ছিল না, জ্বর এসেছিল। তো রাত্রিবেলা ওষুধ দিয়েছিলাম, তো আজকে একটু ঠিক আছে, তো সেজন্য ওকে আজকে পাঠাবো। তো ওকে আগে ফ্রেশ করিয়ে দিয়েছি, তো তারপরে আমি নিজে হচ্ছি। আর এরপরে আমি ফ্রেশ হয়ে তারপরে ওর টিফিনটা বানাতে যাব। আর মেয়েকে আমি বলেছিলাম যে জলের বোতল যেগুলো আছে সেগুলোকে রেখে দে, ও আমাকে সেটাই দেখাচ্ছে। আর ওকে আমি শিখিয়েছি যে ঘুমোতে যাওয়ার সময় নিজের বিছনা করা আর ঘুম থেকে উঠে বিছনা তোলা, তো সেটা করেছে, সেটাই আমাকে দেখাচ্ছে আর কি। তো আজকে ওকে আমি টিফিনে প্যানকেক করে দিচ্ছি। আজকে সুজি দিয়ে না, আজকে ময়দা দিয়ে বানিয়ে দিচ্ছি। এই 2-3 চামচ মতো ময়দা নিয়েছি, একটা ডিম, একটু গোলমরিচ গুঁড়ো আর নুন, এইটা দিয়ে ভালো করে ফেটিয়ে প্যানে যেরকম ফ্রাই করি এরকম করে নিয়েছি। তো এই যে টিফিনও রেডি করে দিয়েছি, প্যানকেকের হাফটাও এখন খেয়ে যাচ্ছে। আর ওর স্কুলের সব কিছু নিয়ে বসেছি, ও এখনও খাচ্ছে। তো মেয়ে রওনা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও যাওয়ার আগে তো সম্ভব হয় না সেটা করা। তো ঘর টর ঝাঁট দেওয়া, মোছা, এগুলো সব করে নিলাম। তারপরে কারণ মা চলে যাবে সোজা স্নান করতে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে তারপরে যাব ওদিকে আমাদের ব্রেকফাস্ট বানাতে। আর তারপরে একটু বেরোনোরও আছে, মানে ঘরে বাজার কিছুই নেই। তো দেখি আমাদের এখানে বাড়ির সামনে যে সবজি টবজি নিয়ে বসে তার কাছেই যাব, দেখি কি পাওয়া যায়, সেই জন্য তাড়াতাড়ি করছি আর কি। এই যে আমি বসে গেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। শাক দিয়ে দাও। তো এই যে আমি এসেছি, এই দেখো
এখানে একটু মূলো শাক নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, তারপরে আলু নিয়েছি, ফুলকপি, আর কি নিলাম, হ্যাঁ শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ব্যাস এই কয়েকটাই নিয়েছি। বাজারে যাওয়া মানে তো মাথায় হাত পড়ে যাওয়া, কারণ বাজার তো একেবারে আগুন, কোনটা নেব কোনটা নেব না কিছুই বুঝে উঠতে পারি না। কিন্তু ওই অল্প অল্প করে যতটুকু না নিলেই নয় ততটুকু, এই তো এই সবে ঢুকলাম বাজার নিয়ে। আমাদের বাড়ির সামনেই বাজার বসে, সবজি বাজার। একজন মাছ নিয়েও বসে, কিন্তু ওর কাছে মাছটা ভালো ছিল না, সেই জন্য আর নিলাম না। আজকে দেখি এইগুলো দিয়ে কিছু করব। আর এইটা তো যা নিয়ে এসছি, এটা আমার এই সপ্তাহ পুরো সবজি যা যা লাগতো আর কি সবই নিয়ে এসছি। আর বড় জোর একটু ডিম আনতে হবে, আর যদি মেয়ে মাছ বা চিকেন কিছু খায় সেটা পরে, এখনই আজকে কিছু লাগছে না। আর এখন এই যে দেখো, এই যে দেখছো পুরো জামা কাপড়ের ডাঁই হয়ে আছে। এইগুলো সেই কালকে মেলা হয়েছিল, তো কালকে আর আমার তোলা হয়নি। তো সকালবেলা যখন জানলাটা খুললাম তখন ওগুলো তুললাম, দিয়ে এগুলোকে আগে ভাঁজ টাজ করে রাখি, তারপরে রান্নাঘরের ওদিকে যাব। তো চলো এগুলো করে নিই আগে। এখানটা গোছানো হয়ে গেছে। আর মেয়ের এই খেলনা না আমি আর রাখার জায়গা করতে পারছি না, ওর যত দিন যায় ওর খেলনার সংখ্যা বেড়েই চলেছে। এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা বসিয়েছি, আর ওদিকে বাজারগুলো সব তুলে রাখলাম। ডাল বসিয়েছি, আর একটু ঘুগনির মটর ছিল অল্প কটা, তো ওটাকে ভিজিয়ে দিলাম, দেখি সন্ধেবেলা কি রাতের দিকে করবো এটা। আর এই যে দেখো বাজার সব তুলে দিয়েছি, এই আলু পেঁয়াজটা এখানে রেখেছি। আর এই যে তো আজকে ভাবছি রান্না করব, ডাল তো বসিয়ে দিয়েছি, ভাত করতেই হবে, ভাত ডাল আর শাক। আমি মূলো শাক 2 আঁটি এনেছি, 1 আঁটি রেখে দিয়েছি, তো এই আরেক কাটি ওটা মানে একটা ভাজা করব, শাক ভাজা, ডাল। আর ভাবছি 3টে ডিম আছে, মানে প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু এখন দেখছি 3টে ডিম আছে, আবার ডিম আনতে বেরোবো, এখন আর ইচ্ছে করছে না। তো এই আলু ডিম পেঁয়াজ দিয়ে একটা ওই ভুজিয়া ভাজা মতো একটা করে নেবো, ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। এই তো দেখি ডালটা কত দূর। আর তো 11:15 বাজে, মেয়েরও আসার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আমিও তাড়াহুড়ো করে করছি যতটা করা যায়। তো ডালটা বসিয়ে এখন ওগুলো কাটাকাটিটা করে নিই, চলো। এই যে কেটে নিয়েছি, তো আমার রান্না এদিকে হয়ে গেছে। এটাতে আছে ভাত, এই হচ্ছে ডাল, এই হচ্ছে আলু ডিমের ভাজা, আর এই হচ্ছে শাক ভাজা।
তো মা চলে গেছে মেয়েকে আনতে। এ দেখো কটা বাজে, 12টা বেজে গেছে। আর আমি ওদিকে রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করলাম, করে ভাবলাম স্নান করতে চলে যাই, কিন্তু তারপরে ভাবলাম যে না, অপেক্ষাই করে যাই। কারণ মা আসছে মেয়েকে নিয়ে, এবার ও ঘরে ঢুকতে ঢুকতে যা করতে থাকে মা একা সামলে উঠতে পারে না। তো সেই জন্য ভাবলাম যে আগে ও আসুক, তারপরে ওকে মানে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে। আর দিদি আজকে আসবে 5:30টার সময় পড়াতে। আর আজকে আমারও ক্লাস আছে, কিন্তু আমার টাইমিংটা ঠিক জানি না, মানে দিদি নিজেই কনফিউজ করায় আমাকে বলেছে ফোন করব, তো আমাকেও ফোন করলে তারপরে আমি বেরোবো। আমারটা একটু রাতের দিকেই হবে। আর ওকে 5:30টায় আসবে পড়াতে। তো মেয়ে স্কুল থেকে এলে তারপরে ওকে আমি তাড়াতাড়ি আজকে ভাতটা খাইয়ে দেবো, কারণ ওর শরীরটা এমনি তো ঠিক নেই, একটু জ্বর জ্বর মতো আছে, গাটা ছ্যাঁক করছে। তো বেশিক্ষণ অপেক্ষা করব না, তো তাড়াতাড়ি খাইয়ে দেবো, যাতে 5:30টায় আসবে, তো 4টে 4:30টার সময় তুলে দেবো ঘুম থেকে। এই তো এখন বসে আছি, আসুক ওরা। আমি তাই ভাবছি এতক্ষণ লাগছে কেন, আমি স্নানও করতে যেতে পারছি না। হ্যাঁ এসো এসো এসো, নিচে কেন হাত দিচ্ছ, নিচে গান্দা। এসো, মামা স্কুল ড্রেস পরে ওরকম করে না, ওঠো। টিকে এসে যাবে, জুতো খোলো তাড়াতাড়ি কর, ওদিকে পাপা ওয়েট করছে তো। ঘেমে গেছো? তুমি পার্কে ঢুকে খেলছিলে মাঠে? ও মেয়ের খাবার নিয়ে বসে গেছি, ভাত ডাল ভাজা আর একটু বাটার নিয়েছি। ওকে খাইয়ে নিয়ে আগে চট করে খাইয়ে তারপরে স্নান করাবো, কারণ স্নান করলেই না ঘুমিয়ে পড়বে। আর এই যে দেখো 1টা বাজে। বলছিল স্কুলের ম্যাম, আচ্ছা কাকে বলছিল এটা, কাকে বলছিল এটা? হ্যাঁ ও, ওটা কে, তোমার ফ্রেন্ড হয়? আচ্ছা প্রশ্নটা কর। শো তো এখন বাজে 5:45, আর দিদি চলে এসছে ওকে পড়াতে, আর আমি এসেছি রান্নাঘরে ঘুগনিটা করব। তো ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু পেঁয়াজ কাটা আছে। আর মা পেঁয়াজ এতগুলো কেটেছে, আমার এত লাগবে না, আমার অল্পই লাগবে। তো যাই হোক, ঘুগনিটা তো বসিয়ে দিয়েছি। আর এটা হলে তারপরে একটু খাবো, কারণ আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এদিকে ঘুগনিটা হয়ে গেছে, আর এদিকে আমি আরেকটাতে এই ছোট কড়াটা বসিয়েছি, কারণ আমি ভাজা মশলা বানিয়ে রাখি, কিন্তু অনেক দিন ইউজ হয় না, তো সেই জন্য ঝাঁঝটা একটু কমে এসছে। আমি এটাকে একটুখানি টেলে নেব। ভাজা মশলা তো সবসময় ইউজ হয় না, তো অনেক দিন থাকতে থাকতে গন্ধটা চলে মানে শুকিয়ে যায় আর কি, তো একটু গরম করে নিলেই আবার ঠিক হয়ে যাবে।
কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। মামান কেমন হয়েছে? বলে দাও হাই হাই, ফাটাফাটি বলে দাও। আচ্ছা, তো আমার আর মায়ের তো খাওয়া হয়ে গেছে, মেয়ে এখনো খাচ্ছে। আর দিদি ওকে হোমওয়ার্ক দিয়ে গেছিলো, তো সেটা আগে করালাম। সবটা করেনি, খানিকটা করেছে, বাকিটা দেখি কালকে স্কুল থেকে আসবে, তারপরে ঘুম থেকে উঠলে দিদি কখন আসে সেটার ওপর ইয়ে করে তারপরে কালকে বাকিটা করিয়ে দেবো। আজকে খানিকটা করেছে এই। আর এখন বাজে 7:10, তো আমার 9:30টার সময় আমার যাবার আছে, সরি 9:30টার সময় যাব দিদির বাড়িতে। আর কালকে 13 তারিখ, কালকে হচ্ছে মেয়ের স্কুলের চিলড্রেন্স ডে সেলিব্রেশন আছে। তো সব বাচ্চাদেরকে রেড কালারের ফ্রক পরিয়ে পাঠাতে বলেছে, আর সাথে একটা করে গোটা ফল, ওটা দিয়ে ওরা সব ফ্রুট স্যালাড বানাবে, তো এইসব করবে। তো কালকে ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নর্মালি যেমনি স্কুল টাইমিং সেই টাইমিংই থাকবে, 9টা থেকে 12টা এই। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।